নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। আরজিকর কাণ্ড নিষ্পত্তি ছুঁয়ে যখন লাগাতার প্রতিবাদে সরব হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষেরা, সেই জনগর্জনকে ভয় পাওয়া তো অনেক দূর, বরং এই আবহকে বিন্দু মাত্র আমল দিতে নারাজ এ সমাজে বসবাসরত পৈশাচিক মনোভাব পোষণ করা মানুষগুলো। কাকদ্বীপের ঘটনা যার জলজ্যান্ত উদাহরণ। রাতের অন্ধকারে স্কুল ছাত্রীর ঘরে ঢুকে নির্যাতন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপের হারুট পয়েন্ট কোস্টাল থানা এলাকায়। ঠিক কি ঘটনা ঘটেছে শুনবো নির্যাতিতার কাছ থেকে। রাত 11:30 বাজে, তখন আমি আমার রুমে শুয়েছিলাম, পড়তে শুয়ে পড়েছিলাম। তখন সেই ছেলেটা আমাদের পাঁচিল থেকে টপকিয়ে আমাদের সিঁড়ি থেকে এসে আস্তে আস্তে ওর সঙ্গে একটা বড় ছুরি ছিল, নতুন ছুরি, ব্লেড দুটো আর কাঁচি ছিল। আমি পুরো স্পষ্ট দেখেছি। যখন ও প্রথমে আমার ফোনটা নিয়ে নিয়েছে, আমার নতুন ফোনটা নিয়ে নিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছে। তারপরে ঢোকার পর ও আস্তে আস্তে আমার খাটের তলে আমার প্যান্টটা কেটে আমি তখন বুঝতে পারছি যে আমার রুমে কেউ একজন আছে, ছেলে বুঝতে পেরেছি। তখনই আমি যখন উঠতে গেছি তখন ওর চোখে আমার চোখ পড়ে গেছে। তখনই ও আমার উপর অ্যাটাক করেছে, আমার গলা ধরেছে, আমার গায়ের উপর গলা দু হাত ধরে আমাকে চেষ্টা করেছিল, মতো করার অবস্থা, আমাকে অবস্থা ওরকম করে দিয়েছিল। তখন আমি একবার ছিটকে ফেলে দিয়ে আবার আমাকে ধরে, যখন উঠতে গেছে আবার ধরেছিল। গলার মধ্যে ছুরি টুরি ছিল, আমার ব্লেড ঢুকে একটুখানি আবার ছুরি ছিটকে আমি ফেলে দিয়েছি। আবার গলার ভেতরে আঙুল ঢুকিয়ে নখ বড় বড় ছিল, আমার গলাটা পুরো দিয়েছে, পুরো তুলে দিয়েছে, গলা পুরো কেটেছে, সঙ্গে সঙ্গে গলা থেকে বেরিয়ে গেছে। চিল্লাতে মুখটুক বন্ধ করে দিচ্ছে। আবার হাতে কিছু আংটি বা কোনো ভেজলেট ছিল, তার কারণে আমার নাকের পাশ থেকে পুরো কেটে বেরিয়ে গেছে, আমার মুখটুক দিয়েছে। তারপর আমি যদি ওকে ছিটকে যদি না টিভি দিতাম তাহলে আমাকে পুরো ফেলতো। ছিটকে ফেলে দিয়েছি। তখন ওর মুখটা জামা দিয়ে ঢাকা ছিল, তখন আমি জামাটা টেনে নিয়েছি, তখন মুখটা আমি পুরো স্পষ্ট দেখে নিয়েছি। আমার রুমে লাইট জ্বালানো ছিল, তখন আমি পড়তেছিলাম, বসে পড়তেছিলাম। আমার তখন আমি ক্লাস 11-এ পড়ি, 13 সেপ্টেম্বর আমার পরীক্ষা, তার জন্য আমি ঘরে বসে রুমে পড়তেছিলাম। তখনই ও আমার উপর অ্যাটাক করেছে। তখন দেখেছি আমার গায়ের জোরে আমার সঙ্গে পাচ্ছে না, তখনই ছিটকে চলে গেছে। ঘটনাকে ঘিরে আতঙ্কিত নির্যাতিতার পরিবার। যুবকের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শুরু হয়েছে তদন্ত। মামনি রায়, সাবনাভিক নিউজ, দক্ষিণ 24 পরগনা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।